ষোলোটা কলম দিয়ে 2 তলা ফাউন্ডেশন করলে 4 রুম বাড়ির বিমের জন্য কত কেজি রড হলে আপনি বিম ঢালাই শেষ করতে পারবেন, এবং কলম 16টা হলে প্রত্যেকটি কলমে কত কেজি রডের প্রয়োজন পড়বে, এবং ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদের নিচে পর্যন্ত মোট ফাউন্ডেশন কাজ করার জন্য কত কেজি রড ক্রয় করবেন, কত হাজার ইট ক্রয় করবেন, কত হাজার পিকেট এবং কত বস্তা সিমেন্ট, মিস্ত্রি খরচ কিভাবে কত টাকা আসবে, সমস্ত বিষয়টি জানতে ভিডিওটি দেখতে থাকুন। আগামীকাল যে ভিডিওটি আপনারা দেখেছিলেন সেখানে 16 কলম সহ মোট বাড়িটার কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে কতটুকু সেই হিসাবটা বলা হয়েছিল। আজ জানবেন মোট কলম সহ বিম সহ আমাদের কত কেজি রডের প্রয়োজন পড়বে এবং বিম ঢালাই পর্যন্ত কত টাকা খরচ আসতে পারে। আপনি যদি আমাদের মতো এভাবেই মজবুত 2 তলা ফাউন্ডেশন করে ভবন করেন তাহলে আপনার কত টাকার বাজেট নিয়ে ছাদের নিচে পর্যন্ত কাজটা করা যেতে পারে এবং কত টাকা খরচ আসতে পারে। তো প্রথমত আমরা যে বিষয়টা জানাবো, অনেকে হয়তো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারেননি, তাদের জন্য আজকের ভিডিওটি আবারও। এই কলমে আমরা রড ব্যবহার করেছি মোট 6 পিস 16 মিলি, ব্যাস ঢালাই দিয়েছি 4 ফিট বাই 4 ফিট কাট শাটারিং করে 13 ইঞ্চি বেস ঢালাই এবং পুটিং কলমের সাইজ 12 ইঞ্চি। আর এই কলমে মোট ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত 100 কেজি রডের প্রয়োজন পড়বে, অর্থাৎ 16টা কলমে 1600 কেজি। এবং আমরা এইখানে বিমের রড বাঁধছি 5 পিস করে, প্রত্যেকটা বিমে আমাদের রড ব্যবহার করা 16 মিলি। মোট এই বিমের জন্য কত কেজি রডের প্রয়োজন পড়ে, যারা বিশ্বাস করেন না তাদেরকেই বলবো। এভাবে আপনি যদি প্রত্যেকটা বিমে 5 পিস 16 মিলি রড ব্যবহার করেন 2 তলা ফাউন্ডেশনের জন্য, তো আপনার হয়তো টপ রড সহ 800 কেজি রডের প্রয়োজন পড়বে এবং রিনের প্রয়োজন পড়বে আপনার 500 থেকে 475 পিস। তো 8 মিলি রডের ওজন আসবে আপনার 200 কেজি। মোট 1000 কেজি রড হলেই কিন্তু এই বিমের রডটা কমপ্লিট হবে। তো দেখুন আমরা এখানে মাটাম সহ 5টা রডে মাটাম সহ রিনের রড হুক সহ মোট যে কাজগুলো করেছি তার একটি ধারণা। অতএব সিঁড়ির রড সহ আপনাদের মোট এখানে যে কলমের যে রিনের রডগুলো এটাও ধরলে আমাদের 3210 কেজি রডের প্রয়োজন পড়েছে 16 কলম দিয়ে। আপনি যদি এভাবেই প্রত্যেকটা কলমে 6 পিস রড দিয়ে বাড়ির ফাউন্ডেশন করেন সেই ক্ষেত্রে। এখন বিমের নিচে গাঁথনির জন্য আপনার 4000 ইটের প্রয়োজন পড়বে। আপনি যদি ভিতরে গাঁথেন তাহলে 8000 গাঁথনির ইটের প্রয়োজন পড়বে। আর ঢালাই সহ বেস ঢালাই সহ কলম ঢালাই সহ ছাদের নিচে পর্যন্ত আপনার পিকেটের প্রয়োজন পড়বে 8000। এবং এই 8000 টাকা 8000 পিকেট হলেই হবে এবং সিমেন্টের প্রয়োজন পড়বে 160 থেকে 180 ছাদের নিচে পর্যন্ত। এবং এখানে যে মাটি ক্রয় করা হয়েছে, মাটি ভরাট না করে যদি আপনারা ভিট বালু ভরাট করেন কাজটা হয় পারফেক্ট। অনেকেই খরচ বাঁচানোর জন্য এভাবেই ফাউন্ডেশনের মধ্যে আপনার মাটি ভরাট করে দেয়। তো এতে কিন্তু ফ্লোরে রড বেঁধে ফ্লোরটা ঢালাই করা হবে, তার জন্য মহাজন এই নিয়মেই ভিটের মধ্যে মাটি ভরাট করেছে। তো যাই হোক সবটাই দেখতে পাবেন। তো এখানে কিছু কিছু কাজ যে আমরা করেছি সেটা একটু দেখবেন। এভাবেই যদি বাড়ি নির্মাণ কাজগুলো করেন তো মনে হয় কাজগুলো হবে খুবই সুন্দর ও পারফেক্ট। দেখুন এভাবে সমস্ত কাজগুলো করার চেষ্টা করবেন। প্রত্যেকটা কলমের ভিতর দিয়ে দিবেন। এখানে রিনের সাইজ আছে প্রায় 6 ইঞ্চি, বুঝছেন? তো 6 ইঞ্চি হলে আপনার তলা হবে, মানে বটম আছে আপনার 10 বাই 12 বিম হবে। তো কাজগুলো কেমন হচ্ছে মতামত কমেন্টে জানাবেন। এবং বিম ঢালাই পর্যন্ত হয়তো খরচ আসবে আমাদের প্রায় 6 লক্ষ 6.5 লক্ষ টাকা এবং 16 কলম সহ ছাদের নিচে পর্যন্ত মাটি ভরাট দিয়ে হয়তো 9 লক্ষ টাকার মধ্যেই এবং মজবুতভাবে বাড়ির ছাদের নিচে পর্যন্ত কাজটা করা সম্ভব হবে। আপনারা যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই হিসাবে মাল ক্রয় করলেই কিন্তু কাজটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।